ভাই বিরাট কোহলি ম্যাচটা জিতাইয়া দিতে পারতো। সত্যি কথা ভাই, বিরাট কোহলির চেষ্টা করছিল, নিজের মন প্রাণ দিয়ে চেষ্টা করছিল, কিন্তু বিরাট কোহলির সাথে থাকার মতো একটাও মানুষ ছিল না। নীতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা কতক্ষণ? এরা কি ব্যাটসম্যান? একজন অলরাউন্ডার আর একজন পুরো ফাস্ট বোলার। হোলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জেতার পরে ফার্স্টে ব্যাটিং নেওয়া উচিত, বোলিং নয়। শুভমান গিল কী করলো? নিজে তো একটা গাধামির মতো কাজ করলো, তারপর পুরো দলের উপরে চাপ প্রেশার সৃষ্টি করে দিয়ে আউট হয়ে গেল। রোহিত শর্মা ফ্লপ, শুভমান গিল ফ্লপ, শ্রেয়াস আয়ার ফ্লপ, জাদেজাও ফ্লপ। বিরাট কোহলি আর কতক্ষণ ধরে রাখবে নিজেকে? তাও তো সেঞ্চুরিটা করতে পারলো, দলকে অনেকটা আগিয়ে দিতে পারলো। হার্ষিত রানা তাকে সাহায্য করলো, নীতিশ কুমার রেড্ডিও তাকে সাহায্য করলো। এরা যদি আর একটু সময় থাকতো ভাই, তাহলে তৃতীয় ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ডের কাছ থেকে আমরা জিতে যেতাম। সত্যি কথা। শ্রেয়াস আয়ার যদি একটু থাকতো, শুভমান গিল যদি একটু থাকতো। এরা কি করলো? এরা প্রেশার সহ্য করতে পারলো না। তাহলে ভাবুন বিরাট কোহলির উপর কত প্রেশার গেছে, তারপরও ওই বান্দা সেঞ্চুরি করতে পারলো। কি বলবো ভাই, কোনো কিছু বলার নেই। এদের মানে বিসিসিআই ক্যাপ্টেন করে কোন কারণে? যেখানে পরিসংখ্যান বলে যে টস জেতার পরে ফার্স্টে ব্যাটিং করা উচিত, সবাই জানে, ফার্স্ট বোলিং নেয় কোন কারণে? ডিউয়েল লাভের জন্য না, কুয়াশা লাভের জন্য। কে কুয়াশা লাভ করতে পারে নাই? শুভমান গিল রান করতে পারে নাই? মানে ভাই, কিন্তু একটা জিনিস, বিরাট কোহলি ম্যাচটাকে জেতানোর অনেক চেষ্টা করছে, সফল নাও হতে পারে, কিন্তু তার ক্যারিয়ারে বিরাট কোহলি অনেক সফল হয়েছে। আর শুভমান গিলের ব্যাপারে কোনো কিছু বলার নেই।